ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্ক ইসিতে এরকম একটা অভিযোগের প্রেক্ষিতে কমিশনের অনুমোদনের প্রেক্ষিতে আমাদের 4 সদস্যের একটি টিম আমরা আজকে নির্বাচন কমিশন সচিবালয়ে অভিযান করছি। আমরা বেলা 11টা থেকে আসলে এই ভবনের চারপাশে আমরা একটু গতিবিধি পর্যবেক্ষণ করছিলাম ছদ্মবেশে সেবাগ্রহীতা সেজে। তো আমাদের দুজন সেবা প্রার্থী হিসেবে এই পাশের যে কম্পিউটার দোকানগুলো আছে এখানে তার সমস্যার কথা বলে যে আমার এনআইডি কারেকশন করতে হবে এরকম অভিযোগের তাদের সেবা নেওয়ার জন্য তাদের কাছে বলে এবং তারা তাদের কাছে একটা অ্যামাউন্ট দাবি করে, যেটা আমাদের অভিযোগের যে অভিযোগ আছে অভিযোগের সাথে দেখা যায় সত্যতা পাওয়া যায় আর কি, এই বিষয়ে আর কি। ওরা তো আজকে যেই তথ্যগুলো আমাদেরকে দিয়েছে এটা তো সাংঘাতিক তথ্য। ওই যে দুজনকে তারা অ্যারেস্ট করেছে অলরেডি। অ্যারেস্ট করা মানে কি, তারা ওদেরকে ধরেছে। এরা সরাসরি জড়িত নয় বলে ওনারাও মনে করছেন, আমরাও মনে করছি, কিন্তু এটা একটু তদন্ত করে দেখতে হবে। ডেফিনেটলি ভিতরে লোক আছে। আমাদের একটা অভিযোগের কিছু লেনদেনের অভিযোগ আছে, সেগুলো আমরা এখন যাচাই বাছাই করব। যাচাই বাছাই করে আমরা এখন এই ডিরেক্টর অ্যাডমিন স্যার আছে, পিডি স্যার আছে, সংশ্লিষ্ট পিডি আইডি এর যে পিডি আছেন তাদের সাথে কথা বলে আর ওই ব্যাংক স্টেটমেন্টগুলো আমরা যাচাই করে পরবর্তীতে আমরা প্রতিবেদন দাখিল করব। তখন আপনারা বিস্তারিত জানবেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ঘুষ লেনদেনের বিশাল নেটওয়ার্ক ইসিতে এরকম একটি সংবাদের পরিপ্রেক্ষিতে ওনাদের কৌশলে, দুদকের যে কৌশল থাকে সেই কৌশলে একটি টিম পাঠিয়েছিল। ওই টিম আজকে সকালে এসছিল এবং তারা আমাদের এই নির্বাচন কমিশন সচিবালয়ের চতুর্দিকে তারা তাদের মতো করে তাদের অবজারভেশনগুলো তারা করে এবং তারা তদন্ত করে বা রেকি করে, যেভাবেই বলি আমরা। করার পরে তারা দুজন লোককে ধরতে পারে যারা আমাদের অফিসের কেউ না এবং তারা হচ্ছে দালাল প্রকৃতির বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো তাদেরকে তারা আটক করে। তারপরে যেহেতু তারা দুদক থেকে এসেছে আমাদের সাথে কথা বলতে চাই, তখন আমি তাদের সাথে কথা বলি। তো কথা বলে আমি যে বিষয়গুলো জানতে পেরেছি যে ওই দুইটি ছেলে তাদের মোবাইল থেকে আরও দুইজনের সাথে যোগাযোগ করেছে। যেই দুইজনের একজনের মোবাইল ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে আর আরেকজনের মোবাইলটা সে রেখেই দৌড় দিয়ে পালিয়ে গেছে। ওই মোবাইল থেকে আমরা এখন চেষ্টা করছি যে আমাদের ভিতরের কারা এটার সাথে জড়িত। ওই যে আমরা বললাম যে আমাদের সাথে যারা কাজ করে সেটা হচ্ছে কমিশন সচিবালয়ের লোকও থাকেন এবং আমাদের প্রকল্পের লোকও থাকেন এবং আমাদের প্রজেক্ট থেকে আমরা সাপোর্ট পাই, কারণ আপনারা জানেন এটা জাইগান্টিক ওয়ার্ক।